2 বছর আগে তড়িঘড়ি করে উদ্বোধন হয় ঝালকাঠির 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন, কিন্তু এখনও চালু হয়নি কার্যক্রম। 1.5 বছরে শেষ করার কথা থাকলেও 7 বছর ধরে হাসপাতালটির নির্মাণ চলছেই। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে, জনবল ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় এখনই চালু করা যাচ্ছে না সেবা কার্যক্রম। 1983 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালকে 2003 সালে উন্নীত করা হয় 100 শয্যায়। এরপর 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয় শুরু হয় 250 শয্যায় 9 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। প্রকল্প অনুযায়ী 1.5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 7 বছরে তা শেষ হয়নি। তবুও 2023 সালের অক্টোবর মাসে ভবনটি তড়িঘড়ি করে উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য। নির্মাণকারী প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তরের জন্য চিঠি দিলেও এখনও তা গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে জটিল রোগে আক্রান্তদের এখনও ছুটতে হচ্ছে বিভাগীয় শহর বরিশালে। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। সিরিয়াল দিয়ে অনেক টাইম দাঁড়িয়ে তারপর টিকিট কাটা লাগে, তারপর ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না। 250 বেডের যে হাসপাতাল, সেই সেবাটা আমরা পাচ্ছি না। পুরনো সেই হাসপাতালে এখনও ওই ধর্না ধরা লাগতেছে। সমস্যা হলে আমাদের বরিশাল ট্রান্সফার করে, একটু সমস্যা হলে বরিশাল ট্রান্সফার। তাদের আর কোনো কাজ নাই, তাদের কলমের একটা খোঁজা, কিন্তু একটা রোগী বরিশাল নিতেছে কত সমস্যা, তা আমরা বুঝি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনটি চালু করতে হলে প্রয়োজনীয় জনবল এবং চিকিৎসা সরঞ্জামের বরাদ্দ এখনও আসেনি। 2:30টার পরে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় যে ভর্তি রোগীরা থাকেন, প্রত্যেক দিনই প্রায় 100 বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। লোকগুলোর জন্য আমরা অলরেডি একাধিকবার লিখেছি এবং লিফটের জন্য আমরা লিখেছি। যদি লিফট যত তাড়াতাড়ি চালু হবে তত তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই হসপিটাল চালু করতে পারবো। ঝালকাঠির 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা পাওয়ার আশায় তাকিয়ে জেলার 8 লাখ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।